করি না। এই একটা দালাল দল, এই স্বাস্থ্য খাতের দালাল দল। আপনারা আমাদের মারার প্রস্তুতি কি নেবেন? আমরা তো আপনাদের আগেই মারার প্রস্তুতি নিয়ে এখানে এসেছি। আপনি ঠিক পান না, দীর্ঘ 4 বছর পড়াশোনা শেষ করে বাপের ঘাম ফেরানো পরিশ্রমের টাকা দিয়ে পড়াশোনা শেষ করে আমরা কোনো কর্মসংস্থানের সুযোগ পাই না। এর থেকে কি আর কোনো মৃত্যু হতে পারে? আরে কি আঘাত করবেন? সেখানে আমাদের আঘাত তো আগেই করে ভেঙে দেওয়া হয়েছে। আরে কি আঘাত করবেন? আমরা তো 3 মাস আঘাত খাইতে খাইতে তারপর আজকে এখানে এসে জড়ো হয়েছি। এদেশের সাধারণ মানুষকে আমরা ভালোবাসি। প্রান্তিক পর্যায়ে আমরা চিকিৎসা সেবা দেওয়ার জন্য এখানে এসেছি, আমাদের অধিকার আদায় করার জন্য। এই সাধারণ জনগণকে তো আমরা কষ্ট দিতে চাই না, ভোগান্তি দিতে চাই না। আমরা কেন ভোগান্তি দিচ্ছি? শুধুমাত্র আমাদের অধিকার আদায় করার জন্য, আমাদের দাবি আদায় করার জন্য। আমি আরো একবার বলতেছি প্রশাসনের বাইরে, আমরা আপনাদেরই সন্তান, আপনাদেরই ছোট ভাই, আপনাদের এলাকার একটা সন্তান এখানে আছে। ওইখান থেকে পড়াশোনা শেষ করে প্রান্তিক পর্যায়ে আপনাদেরকে চিকিৎসা দেবে। আপনি সুস্থ মস্তিষ্কে চিন্তা করুন, একজন দেশপ্রেমিক হিসাবে চিন্তা করুন। শত শত কোটি টাকা বাজেট দিচ্ছে, 4 বছর পড়াশোনা শেষ করার পর আমাদের ইন্টারমিডিয়েট শেষ করা হচ্ছে, কিন্তু কোন প্রকার কোন কর্মসংস্থানের সুযোগ দিচ্ছে না। এটা ফাইজলামি করে না, পারলে বন্ধ করে দেন। ফাইজলামি কেন করেন? আর আপনি চকটিক বলেন। আরে ভাই, চকটিক তো দিতে সমস্যা কি? আমরা যখন এখানে জড়ো হই, যখনই ঘেরাও করি, তখনই আমাদেরকে বলা হয় চকটিক। আমি বুঝি না, আপনি যদি চকটিক বলেন তো দিতে সমস্যা কি? অযৌক্তিক হলে এখান থেকে মেরে তাড়িয়ে দিন, অযৌক্তিক হলে বুলেটে গুলি করে মুখ ধান্দা করে দিন। চুক্তি এই নাটকটা শুনতে চাই না। আর নয় চুক্তি, এবারই হবে মুক্তি। আর কোন চুক্তি চলবে না, নিয়োগ দিতে হবে এবং যাদের প্রাপ্য, যারা যোগ্য, তাদের মেধা অনুযায়ী উচ্চশিক্ষা সুযোগ করতে হবে। এটা কোন দেশে? এটা কোন দেশ? এটা কোন বাংলাদেশ যে প্রাপ্য, যারা যোগ্য, তাদের উচ্চশিক্ষার সুযোগ দেওয়া হচ্ছে না? এটাকে ভাইসলামিয়া। ডিপ্লোমা কৃষিবিদ ঠিক আছে, সব সেক্টর ডিপ্লোমা ঠিক আছে, শুধু ডিপ্লোমা মেডিকেলের সমস্যা। মারার ভয় দেখাচ্ছেন, দেখার লাভ নাই। 16 বছর যাবৎ ভাতে মারছে, 16 বছর যাবৎ ভাতে মারছে। আর যার পেটে ক্ষুধা, তারে মারলেও সে মরা, না মারলেও সে মরা। 16 বছর পেটে মারছে কিনা, সম্মানেও মারছে। কোথাও গেলে কইতে পারি না কি তুমি মেডিকেল অ্যাসিস্ট্যান্ট, বাবা কি জানি না। যেখানেই যাই সেখানেই নাই। আজকেই নাই হয় কিছু হবে, নাই ভাই ফেরত যাবো, কোনো করার কিছু নাই। হাতে মাইরা লাস্টে গুতা দেয়, কোনো লাভ নাই। আমাদের 4 দফা দাবি হচ্ছে, আমরা 10ম গ্রেডে শূন্য পদে নিয়োগ চাই এবং কমিউনিটি ক্লিনিকগুলোতে আপনারা জানেন সারা বাংলাদেশে 14,494টা কমিউনিটি ক্লিনিক। এই কমিউনিটি ক্লিনিকে যাদের দ্বারা স্বাস্থ্যসেবা প্রদান করা হচ্ছে তারা হচ্ছে এইচএসসি জেনারেল শিক্ষায় শিক্ষিত এবং তার পরবর্তীতে তাদের 3 মাস প্রশিক্ষণের মাধ্যমে তাদের নিয়োগ প্রদান করে সেখানে স্বাস্থ্যসেবা অ্যান্টিবায়োটিকের মতো সেন্সিটিভ, যেখানে 50 সালের মধ্যে বাংলাদেশে 50% অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের দিকে যাচ্ছে, তাদের হাতে তুলে দিয়ে স্বাস্থ্যসেবা প্রদান করা হচ্ছে। সেখানে এই 4.5 বছর ডিপ্লোমা শিক্ষায় শিক্ষিত, মেডিকেল শিক্ষায় শিক্ষিত এই শিক্ষার্থীদের, এই চাকরি প্রত্যাশীদের কাজে লাগানো হচ্ছে না। এবং আমাদের দ্বিতীয় দাবি হচ্ছে, আপনারা নিশ্চয় জানেন বাংলাদেশে যত ডিপ্লোমা শিক্ষা আছে প্রত্যেক ডিপ্লোমা শিক্ষারই উচ্চশিক্ষা রয়েছে, কিন্তু বাংলাদেশে একমাত্রই এই মেডিকেল ইনস্টিটিউট থেকে তারা পাশ করে এই শিক্ষার্থীদের উচ্চশিক্ষার কোনো ব্যবস্থাই নেই বাংলাদেশে। আমাদের 3 নম্বর দাবি হচ্ছে, আমাদের মাঝে তারা একটি হট্টকারী সিদ্ধান্তের মাধ্যমে, আমাদের নিজস্ব কোনো বোর্ড নাই, তারা এলাইটেল প্রফেশন নেবে একটি সমন্বিত বোর্ড বা একটি কারিগরি বোর্ড গঠনের পায়তারা চালাচ্ছিল। আমরা তারপরে আন্দোলন সংগ্রাম করে আমরা করে আসছি এবং 2018 সালে তারা আমাদের মন্ত্রণালয় থেকে আমাদের একটি লিখিত মাইনস আছে যে মেডিকেল এডুকেশন বোর্ড অফ বাংলাদেশ নামে একটি স্বতন্ত্র বোর্ড গঠন করা হবে।
কিন্তু তারা সেই বোর্ড গঠন করছে না। এইটা হচ্ছে আমরা চাই আমাদের মেডিকেল এডুকেশন অফ বাংলাদেশ একটি স্বতন্ত্র বোর্ড গঠন। এবং আমাদের ৪র্থ নম্বর দাবি হচ্ছে আমাদের যে কোর্স কারিকুলাম করা হয়েছে অসঙ্গতিপূর্ণ কোর্স কারিকুলাম, এই কোর্স কারিকুলামের আমরা পরিমার্জনা এবং সংশোধন চাই, যাতে একটি যুগোপযোগী ডিপ্লোমা চিকিৎসক তৈরি হয় এবং গ্রামীণ পর্যায়ে ৬৭% চিকিৎসা এই ডিপ্লোমা চিকিৎসকরা দিয়ে থাকে। আপনারা নিশ্চয় জানেন বাংলাদেশে ১০ লক্ষ নামে বেনামে কোয়াক ডাক্তার রয়েছে। আমরা হচ্ছে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল থেকে রেজিস্ট্রেশন প্রাপ্ত। যারা এই রেজিস্ট্রেশন দিতে পারে তারা শুধুমাত্র চিকিৎসা প্রদান করতে পারে, যেমন MBBS গ্রাজুয়েট চিকিৎসকরা এবং BDS দন্ত চিকিৎসকরা এবং আমরা এই DMF ডিপ্লোমা মেডিকেল ফ্যাকাল্টি, আমরা এই 3 ক্যাটাগরির চিকিৎসকরা চিকিৎসা সেবা দিতে পারে। কিন্তু আপনারা আপনাদের গ্রামীণ পর্যায়ে খোঁজ দিয়ে দেখবেন যে কোয়াক ডাক্তার বিভিন্ন লেভেলে 6 মাসের ট্রেনিং প্রদান করে, তারা সিভিল সার্জন অফিস থেকে 6 মাসের ট্রেনিং প্রদান করে তাদের দিয়ে প্রেসক্রিপশন করাচ্ছে, তাদের দিয়ে থার্ড গ্রেড ফোর্থ গ্রেড জেনারেশনের ঔষধ লাগাচ্ছে। এজন্য আমাদের স্বাস্থ্য খাত খুবই হুমকির স্বরূপ। যদি এই ৭০,০০০ এই বেকার ৪.৫ বছর দক্ষ ডিপ্লোমা চিকিৎসকদের যদি গ্রামীণ পর্যায়ে নিয়োগ দিয়ে কমিউনিটি ক্লিনিকগুলোকে নিয়োগ দিয়ে যদি স্বাস্থ্যসেবা প্রদান করা হয়, তাহলে গ্রামীণ পর্যায়ে যদি স্বাস্থ্যসেবা চাঙ্গা হয়ে ওঠে, তাহলে আমার শহরের পর্যায়ে স্বাস্থ্যসেবা চাঙ্গা হয়ে উঠবে। আমার শহরের পর্যায়ে স্বাস্থ্যসেবা চাঙ্গা হয়ে উঠলে আমার রাষ্ট্রের স্বাস্থ্যসেবা চাঙ্গা হয়ে উঠবে। আমরা বিশ্বমানের একটি মডেল স্বাস্থ্যের দেশ হিসাবে আমরা ঘোষণা করতে পারবো ইনশাআল্লাহ।